প্যাকেট ট্রেসারের তো এই রাউটার সুইচ পিসি এগুলো নেওয়া তো পারেন, হ্যাঁ এগুলো নিতে পারেন না, এরকম কেউ আছে? আইপি পিস থেকে দেখা যায়? হুম, না এই জায়গায় দেখ, ঠিক আছে। তাহলে এই 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 ব্লকে আমরা একটা আইপি ধরছি, দেখেন 10 ডট কত প্রিফিক্স, আর এখানে কত। তাহলে এখানকার যে পিসি গুলো আছে, এই পিসি গুলোতে আমরা এই নেটওয়ার্ক আইপি বসাবো, আর এখানকার যে পিসি গুলো আছে রাউটার গুলো আছে তখন সেখানকার এটা বসাবো। তাহলে এই পিসিতে আমরা আইপি বসাবো, পিসিতে আইপি বসাতে হবে কি ইউজেবল আইপি। এক নাম্বার আইপিটা আমরা বসাবো হচ্ছে রাউটারের ইন্টারফেসে। এক নম্বর কথা কোথায় বসাবো? রাউটারে। রাউটারে যে আইপিটা হবে সেটা হবে পিসির গেটওয়ে, পিসির গেটওয়ে। পিসিতে আইপি বসাবেন কি হবে, পিসিতে ক্লিক করবেন, আইপি অ্যাড্রেস এখানে বসাই দেবেন। তাহলে পিসির গেটওয়ে কোনটা বসাইছিলাম 10.1। দেখেন এই পিসি আর এই পিসি কিন্তু এখন সাকসেস। কি সাকসেস হয়েছে না? এখান থেকে এখানে সাকসেস। তাহলে রাউটার থেকে পিসিতে তো এখন সাকসেস করা লাগবে, কারণ আমাদের এই পিসি গুলো রাউটারের সাথে কানেক্ট হয়েছে না। তাই আমরা এই জায়গাও কি পিসি থেকে রাউটারে কানেক্ট করব। এখন এই রাউটারটা কনফিগার করা এখন আমাদের শিখালাম। এই রাউটার কনফিগার করা, সুইচ কনফিগার করা কাজে হচ্ছে সিসিএন কোর্সের কাজ, বুঝছেন? স্টুডেন্ট কয়জন আসে না? স্টুডেন্ট কাদের গ্রুপের স্টুডেন্ট আসে নাই? গ্যাপ গ্যাপ স্টুডেন্ট কারা গ্যাপ? মানে প্রতি গ্রুপে একজন একজন বাদ। মানে ক্লাসে না আইলে কাজ শিখতে পারবে না। পরে আসে যদি আমাদের বলেন যে বুঝাই দেন, তখন আবার টাকা লাগবে, ঠিক না? ওই যে সেলুনের মতো, আপনার যদি পরের বার শেভ করতে যান তখন টাকা দেওয়া লাগবে না? একবার শেভ করলে টাকা দেওয়া লাগে না, প্রথমবার একবার দিয়ে দিচ্ছে, 2 দিন পরে আবার গেলে আবার টাকা। আর যারা আসে না এদের নিয়ে কথা করছে। রাউটারটা কনফিগার করুন, রাউটারে ক্লিক করে, রাউটারে ক্লিক করবেন, এই পাশে কি আছে সিএলআই, এগুলোর কাজ আগে শিখছেন না? কে করেন না আগে? কোন? রাউটারে ক্লিক করে কই আসবেন? সিএলআই। এখানে আসি কি লিখবেন?
লেখা দেখা যায়? রাউটারে ক্লিক করে আমরা চলে আসবো কই সিএলআই। এটা হচ্ছে মূলত কি প্যাকেট ট্রেসার বিটে এইভাবে করা যায়। বাস্তবে যখন এইসব রাউটারে কাজ করবে তখন কি হবে, রাউটারের সাথে আপনার একটা কেবল কানেক্ট করতে হবে। ওই কেবলের নাম হচ্ছে কনসোল কেবল। একটা পোর্ট, হ্যাঁ, এক এক পাশ ইউএসবি থাকবে আর এক পাশ হচ্ছে রাউটার বা সুইচের পিছনে কনসোল পোর্ট আছে, কনসোল পোর্টে কানেক্ট করে দেবে। এরপরে ল্যাপটপের থেকে টার্মিনাল সফটওয়্যার, যে কোনো একটা টার্মিনাল সফটওয়্যার ওপেন করতে পারে। টার্মিনাল অনেক সফটওয়্যার আছে, আমরা একটা সফটওয়্যার সবচেয়ে বেশি ইউজ করি, সেটা হচ্ছে কুটি সফটওয়্যার। মানে বহুত, মানে অনেক টার্মিনাল সফটওয়্যার আছে। আপনি যদি গুগলে আসি, এই যে কে জানে একটা ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে একটা কথা হ্যাক করা, ওটা কই কই আমি তো রেডি করে রাখছিলাম, তো হ্যাক করে দিবেন। না, আমার আমার শুধু আমি মোবাইলে, আমার মোবাইলে হটস্পট আমি চালু করে দিব, বলবো যে আমার মোবাইলটা তারপরে কানেক্ট হয়ে যাবে। বড় রাউটার মডেল দিব, শুধু আমার মোবাইলটাই দিই। মোবাইলে হটস্পট অন করে দিব, বলবো যে এটা হ্যাক করে যাবে। তাহলে তো হয়ে গেল। তাহলে তো মনে করেন যে এটা নিয়ে নিয়ে বিভিন্ন রাস্তাঘাটে যা বেচবো যে ওয়াইফাই ফ্রি পাওয়া যায়। না, এই যে পুটি হচ্ছে কি একটা টার্মিনাল সফটওয়্যার। ওইরকম কিন্তু ওয়ার্ল্ডে কি অনেকগুলো আছে, এগুলো সব টার্মিনাল। টার্মিনাল মানে হচ্ছে এই সফটওয়্যারটা মূলত কনসোল কেবলের সিরিয়াল পোর্ট দিয়ে রাউটারকে অ্যাক্সেস করতে পারে। এটা হচ্ছে টার্মিনাল সফটওয়্যার, যে আমরা সিএমডির মাধ্যমে পিং করতে পারি, তাই না? আর কোনো রাস্তা আছে পিং করার? ব্রাউজার দিয়ে কি পিং করতে পারি? আমরা সিএমডির মাধ্যমে, সিএমডিতে ওই কমান্ডটা সাপোর্ট করে। সেম সিস্টেম হচ্ছে টার্মিনাল, হচ্ছে রাউটার বা হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করার জন্য ওই মাধ্যম। টার্মিনাল সফটওয়্যার বুঝছেন? তাহলে আমরা এই যে টেরা টিম আছে, ওপেন আছে, স্মার্ট টি আছে, সিকিউর সিআরটি আছে, বহু সফটওয়্যার আছে কি এরকম কুটি সফটওয়্যার মতো। তো আমরা যখন কাজ করবো তখন দেখাবো। তো আমরা এখন কি প্যাকেট ট্রেসার দিলাম, দিয়ে কি নো দিয়ে কি করব, ডাবল এন্টার। এখন যে কি লেখা আছে দেখেন, রাউটারের পরে কি দেওয়া আছে, গেট আপ দেন, তাই না? হ্যাঁ, গেট আপ। হ্যাঁ, এটা গেট আপ দেন আর লেস দেন ছিলেন, কোনটা গেট আপ দেন আর কোনটা লেস দেন? এটারে কি কয় আর এটারে কি দেখো। হ্যাঁ, আমি ছোটকালে শিখছি, এখন আমার মনে আছে। এটা অনেকে বলতে পারে না যে কোনটা গেটার দেন আর কোনটা লেস দেন। ডাইন হাতেরটা হচ্ছে গেটার দেন, কি বলবেন? ডাইন হাত, মানে ধরেন ডাইন হাত কিন্তু এমনি ভাঙে না, এটা কোনটা? গেটার দেন। আর বাম হাত হচ্ছে কি লেস দেন। তাইলে আপনার মনে থাকবে যে গেটার দেন কোনটা, লেস দেন কোনটা। আপনি যেটা যেটা আপনি তো কম্পিউটার লিখবেন, আপনি কম্পিউটার দিকে তাকায় লিখবেন। বাম হাত হচ্ছে লেস দেন আর ডাইন হাত হচ্ছে কি গেটার দেন। ডাইন হাত হচ্ছে গেটার দেন। আপনি টাইপ কিবোর্ডের দিকে তাকান আর ডাইন হাতের দিকে তাকান, কিবোর্ডের দিকে তাকাবেন আর বাম হাতের দিকে তাকাবেন, তাহলে লেস দেন আর গেটার দেনটা পাবেন। আবার ব্যাক স্ল্যাশ আর ফরওয়ার্ড স্ল্যাশ, দুটো স্ল্যাশ আছে না? ব্যাক স্ল্যাশ হচ্ছে দেখবেন ব্যাক স্পেসের পিছনেরটা, যেটা হচ্ছে বাসের সিটের মতো। বাসের সিটে আমরা ব্যাক করে বসি না, বাসের সিটে ব্যাক করে বসি। এটা হচ্ছে কি ব্যাক
ব্যাক স্পেস। ক্লাস আমি পরে ফোন দিচ্ছি। তাহলে গ্রেটার দেন লেস দেন বুঝছেন? আবার ব্যাক স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিয়ার বুঝেন, কিন্তু ডিপ্লোমা পাস করে যদি দুটো না বুঝেন তাহলে বিপদ। তাহলে এটা কি ব্যাক স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, আর এটা হচ্ছে কি ফরওয়ার্ড স্ল্যাশ। ব্যাক স্ল্যাশটা মনে রাখবেন হচ্ছে বাসের সিট, ট্রেনের সিট উঠেন না তো ব্যাক হেলান দিয়ে বসেন না, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। আর ফরওয়ার্ড ওটা হচ্ছে সামনের দিকে থাকে, ফরওয়ার্ড কি সামনের দিকে থাকে। তো একটা ব্যাক স্ল্যাশ গুলো আমরা ইউজ করে মূলত শেয়ারিং শেয়ার জাতীয়, আমরা ওই ব্যাক স্ল্যাশ কে শেয়ার শিখছি না, ওইখানে ইউজ হয়। আর ব্রাউজার যখন লেখি এসটিটিপি এফটিপি তখন লেখি ফরওয়ার্ড। যে ওয়েবসাইটে যখন লেখি এই দেখবেন, দেখছেন ওই কই গেল, এই যে এই দুটো দেখছেন, এই দুটো কি ফরওয়ার্ড স্ল্যাশ, সামনের দিকে যাবে। কোন দিকে? এই কারণে এখানে আমরা কোনো একটা কিছু লিখলে ওই সামনের দিকে যাবে। এই জায়গায় যদি আপনি ব্যাক দেন তাহলে কিন্তু কাজ করবে। আর না, এটা সার্চিং কিন্তু কাজ করে গেছে। তাহলে ব্যাক স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ লেস দেন গ্রেটার দেন ক্লিয়ার। ধরেন এই জায়গায় লেখা আছে 5, এই জায়গায় লেখা আছে 6, তাহলে কি বুঝাচ্ছে? 6 বড়, হ্যাঁ 6 বড়, 5 কি ছোট। এটাও যদি মনে না রাখেন, মানে মনে না থাকে, তাহলে কি করবেন? যার দিকে কোণ আছে, মানে কোণ, মানে এই যে কোণটা ওটা যে ছোট, কোণ হচ্ছে কি ছোট, কোণ হচ্ছে কি ছোট, আর যেটা বড় করে সেটা বড়। ওকে, এখন রাউটারে আমরা আছি। রাউটারের এর ফার্স্টে আসলে যে মুভটা আছে এটা কি আছে? গ্রেটার দেন মুভ, মানে এটাকে বলা হয় ইউজার মুভ। এটা কি বলা? এটা কি ইউজার মুভ। এটা কি বলে? ইউজার মুভ। এখানে আমরা কমান্ড ইউজ করব হচ্ছে এনাবেল। এখন চলে আসছে কি হ্যাশ চলে আসছে না, হ্যাশটাকে বলা হয় প্রিভিলেজ মুভ। এটা হচ্ছে প্রিভিলেজ মুভ, মানে আপনি এনাবেল মোড হচ্ছে ইউজার মোড। এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবে। আমার ডিফল্ট রাউটার ভিতরে কিছু নাই বিদেই আমরা ডাইরেক্ট ঢুকে গেছি। আমাদের কম্পিউটারের মতো পাসওয়ার্ড না থাকলে কি অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। তো আমরা এখন কি ইউজার মোডে ঢুকে এনাবেল কমান্ড লিখলাম, প্রিভিলেজ মোডে চলে আসছে। প্রিভিলেজ মোডে এসে আমরা কি করতে পারবো? রাউটারের ভিতরে কি কি আছে এটা চেক করতে পারবো, বাসার গেটের মতো। মানে রুম, ধরে রুমের গেট দিয়ে ঢুকছে, ঢুকেই দাঁড়াইছে না, সবাই দেখা যায় না। প্রিভিলেজ মোড হচ্ছে কি রাউটারের ভিতরে কি কি আছে এটা চেক করা, তারপর শুট জাতীয় কাজগুলা করা। আর রুমে ঢুকে দেখতে যায় হ্যাঁ ফ্যান চলে, লাইট চলে, কয়টা কম্পিউটার সব দেখা যায়। তো রাউটারের ভিতরে ঢুকার পরে এখানে এসে আপনি কমান্ড ইউজ করতে পারেন, শো রান। শো রান দিলে রাউটারের ভিতরে কি কি কনফিগার করা আছে সব দেখা যাবে। শো আইপি রাউট, এটা দিলে রাউটিং টেবিল দেখা যাবে। শো ভার্সন, রাউটারের ভার্সন কোনটা আছে সেটা দেখা যাবে, কতক্ষণ থেকে চলতেছে সেটা দেখা যাবে। শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাহলে কয়টা ইন্টারফেস আছে সেটা দেখা যাবে। মানে অনেক ধরনের কমান্ড এখানে আপনি, এখানে ওয়ার্ড সাইন দিয়ে এন্টার দিলে দেখেন অনেকগুলো কমান্ড আছে। অটো, ক্লিয়ার, ক্লক, কনফিগার, কানেক্ট, কপি, ডিবাগ, ডিলেট, বহুত আছে। এই সব আমরা শিখব আস্তে আস্তে, একটার সাথে একটা, যখন একটা কাজ আসবে তখন আমরা শিখব। তাহলে প্রিভিলেজ মোডে কি করা যায়? সমস্ত জিনিস চেক করা যায়, রাউটারে কি সবকিছু চেক করা যায়। এরপরে আসবে যে গ্লোবাল কনফিগার মোড। কনফিগার টার্মিনাল, এটার নাম হচ্ছে কি কনফিগার টার্মিনাল। এই কমান্ড দিলে মূলত হচ্ছে আপনি এখন দেখেন এই যে রাউটারের পরে কি একটা লেখা আছে কনফিগ, কনফিগ
এটাকে বলা হয় গ্লোবাল কনফিগারেশন মোড। এটা কি বলে? গ্লোবাল কনফিগারেশন মোড। এই মোডে এসে মূলত রাউটারকে আপনি গ্লোবালি কানেক্ট করতে পারবেন। মানে এই রাউটারের সাথে বরিশালের রাউটার, বরিশালের সাথে সিঙ্গাপুরের রাউটার। তাহলে এই মোডে এসে কি করতে পারবেন? রাউটার টু রাউটার কানেক্ট করতে পারবেন। রাউটার টু রাউটার কানেক্ট মানে কি? গ্লোবাল কনফিগারেশন মোড। এই তিনটা মোড আমার মাথায় কিন্তু অ্যাকুরেট থাকা লাগে। ইউজার মোডের কাজ কি, এনাবেল মোডের কাজ কি, গ্লোবাল কনফিগার মোডের কাজ কি। কারণ আপনার রাউটারে ঢুকে এই মোডে এসে কাজ করতে হবে। এই মোডে এসে আইপি অ্যাড্রেস বসানো, এই মোডে এসে আপনি কোনো একটা রাউটিং করা, সুইচিং করা, সিকিউরিটি দেওয়া, সমস্ত কাজ এই মোডে এসে করতে হবে। তাহলে এই মোডে আসার জন্য, হ্যাঁ, এই মোডে আসার জন্য কি করা লাগবে? রাউটার টিপ দিব, সিএলএ দিব, এখানে কি দিব? ইয়েস না নো? কেন নো দিব? এখানে লেখা আছে would you like to enter the initial configuration, yes or no? যদি ইয়েস দিই তাহলে সিসকো নিজের মন মতো করে একটা কনফিগার সেট করে দিবে। সে নিজের মন মতো করে কি একটা কনফিগার সেট করে দিবে। যেরকম আমরা নিজের টিপি লিঙ্ক রাউটার বাসা নিয়ে আসলে অটোমেটিকলি একটা ওয়াইফাই নাম থাকে না, একটা পাসওয়ার্ড থাকে নিজের মন মতো। পরে আমরা আবার কি নিজের মন মতো এটা চেঞ্জ করি। সো আমরা তো সিসকো রাউটারটা কি আমরা নিজের মন মতো করে কনফিগার করবো, তার মন মতো কি রাখার দরকার আছে? আমরা যে কি দিব? নো। ইয়েস মানে বেসিক কিছু কমান্ড সে এক্সিকিউট করে ফেলবে অলরেডি, আমার দরকার নেই। আমার হচ্ছে নো হবে, আমি ক্লিয়ার থাকবে, আমি নতুন করে বানাবো আমার মতো করে। এরপরে কি কমান্ড দিবে জায়গায়? এনাবেল কমান্ড দেবে। এনাবেল দিয়ে এন্টার। এরপরে দিব কি? কনফিগ টার্মিনাল। তাহলে কি গ্লোবাল মোডে চলে আসে। তাহলে কমান্ড ইউজ করলাম কি? শুধু এনাবেল আর কনফিগ টার্মিনাল, এই দুইটা কমান্ড কিন্তু বোঝা লাগবে। কোন কমান্ডটা কোন মোডে দিবেন এটুকু যদি শিখেন আপনার কোর্স করা শেষ। সিসিএন এর 2 দিনে কোর্স করা শেষ হয়ে যাবে। শুধু কোন কমান্ডটা কোন জায়গায় দিবে, কনফিগারেশন যেগুলো এগুলো ইউটিউবে পাবে না। ইউটিউবে কি সব কমান্ড কিন্তু আছে, চ্যাট জিপিটি দিলে সে সব কমান্ড আপনাদের দিয়ে দিবে। কিন্তু আপনার এখন শিখে লাগবে কি কোন কমান্ডটা কোন জায়গায় যাই দিবে, কোন জায়গায় ব্যবহার হবে, কোথায় ইউজ করবে সেটা শিখবে। তাহলে 2-1 ক্লাস শিখলে কিন্তু আপনি সব কাজ ইউটিউব দেখে করে, চ্যাট জিপিটি বললে সে করে দিবে। ওটা দেখে দেখে শুধু কোডগুলো এই জায়গায় বসাবে আপনার নেটওয়ার্কের আইপি অনুযায়ী। আপনার একটা আইপি অ্যাড্রেস আছে না, সেই অনুযায়ী আপনি বসাবেন। এই টেকনিকটা আপনি শিখতে পারলে কিন্তু আপনারা আর কেউ আর কনফিগারেশন ঠেকাইতে পারবেন না। এখন আপনি যেটা না জানেন তাহলে আপনি এক কোর্সের পরে এক কোর্স করতেই থাকবেন। হ্যাঁ, ওই যে বললেও মতো সফটওয়্যার ইনস্টল করছে, নেট চলে না, তাহলে ওই সফটওয়্যারটা আনইনস্টল করে দিতে হবে। সে জানে না বিধে এখন কি ঘুরে লাগবে না মিজারের কাছে। কারণ আপনার যদি কমান্ড কখন কোন জায়গায় ইউজ করতে হবে এটা যদি না বুঝেন তাহলে একটা ট্রেনিং এর পরে একটা ট্রেনিং করাই লাগে, সারা জীবন ট্রেনিং করেই চলে যাবে। সারা বাংলাদেশে দেখবেন সবাই কি কোন ট্রেনিং করে? সিসিএন। সিসিএন এর উপর আরো ট্রেনিং আছে না, সিসিএন বি, সিকিউরিটি, সিসিআই, অনেক ট্রেনিং আছে না। এগুলোর কোনো বিজ্ঞাপন দেখেন? এগুলো কেউ করে না। কারণ সিসিএন এ করেই সে সব শিখে গেছে, ওগুলো নিজে নিজেই করে ফেলতে পারে। মানে আপনি শার্টটা যদি একরকম বানাইতে পারেন, মানে ফুল শার্ট যদি বানাইতে পারেন, হাফ শার্ট বানাইতে পারবেন না। আর যদি আপনি ফুল শার্টের লাগে এর কাছে শিখছেন, হাফ শার্টের লাগে এর কাছে শিখছেন, পাঞ্জাবের লাগে ফতুয়ার লাগে এর কাছে শিখছেন, তাহলে তো সারা জীবন আপনার কি শিখেই চলে যাবে। মানে টেকনিক শিখে লাগবে যে কিভাবে আপনি নিজে এক্সপার্ট হয়ে যাবে। আপনি একটা কাজ শিখার পরে অটোমেটিক্যালি আরেকটা কাজ জানেন, আপনি নিজে পারেন। মানে আপনি শুধু শুনবেন যে কি করতে হবে। মানে যেই লোক একটা ফ্যান লাগাইতে পারে সে আরেকটা ফ্যান লাগাইতে পারবে না, আরে 100 লাগাইতে পারবে। শুধু কি জায়গা আর লোকেশনটা চেঞ্জ। এটাই তো, এটাই তো এখন আমি বুঝাচ্ছি। বলবে পরেরটা কিভাবে কি আসবে। সাপোজ আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট বা যেটা করছি সেই অনুযায়ী বলি যে একটা নিয়ে আনবো, লোগো আনবো,
কোডিং এর মাধ্যমে আনবো। কারণ কি কমান্ড কি লেখলে যে ওইটা আসবে সেটাই তো বুঝতেছি না। হ্যাঁ, ওই লেখাটা আপনি বলতেছে, ওই আপনি কি করবেন, কোন কমান্ড লিখলে ইমেজ ওয়েবসাইটে আসে সেটাই চ্যাট জিপিটিতে বলবে, সেই কমান্ডটা দিবে আপনি। এর ক্ষেত্রেও সেম জিনিসটা। মানে এটাই আমি বুঝাচ্ছি, আপনি এই জিনিসটা বুঝবেন। কারণ আপনি এমন একটা প্রোটোকল আপনি পাচ্ছেন না, আপনি চ্যাট জিপিটি বললেন যে আমার এই প্রোটোকলটা করতে গেলে আমার কি কি লিখতে হবে, দেখবেন যে বলে দিন। এই আপনাদের এই একটা আইডিয়া আছে না, এটা দিয়ে দেখবেন যে আপনার সামনের দিকে আর কোনো কোর্স করা লাগবে না। এই যে টেকনিকটা, তাহলে আপনি পারবেন। আর যদি টেকনিকটা না থাকে নিজের, মানে এটাকে বলা হয় যে ক্রিয়েটিভিটি। বলে না যে ক্রিয়েটিভিটি না থাকলে আপনাকে গ্রাফিক্স ডিজাইনার হওয়া যায় না। ওই যে আইফোনের মতো, এক ভার্সনে কি হয়, ক্যামেরা এইদিকে নামাই যায় ওইদিকে উড়ে যায়। হ্যাঁ, তার মানে কি, আপনি একটা কোম্পানির একটা ইমেজ বানাইছেন, তাহলে এই লোগো দিচ্ছে ডাইনি, আপনি লেগো দিচ্ছেন মাইস্ক্যান, তাহলে এটাই আপনার কি ক্রিয়েটিভিটি হয়ে গেল। বুঝুন নাই, এবার এটা বামের ডাইনি আনতে হবে, এই মাথা যদি বুদ্ধি না থাকে তাহলে আপনার ওই কাজ করা লাগবে। আর আপনি ওয়েব ডিজাইনে শিখছেন যে লোগো কেমনে আনে, তাহলে একটা ইমেজ আনতে পারছেন মানে কি 100টা আনতে পারবেন না? আর যদি আমরা বলেন যে আমরা 100টা আইনা দেখেন, তাহলে আপনার আর মানে আপনার মাথা কিন্তু বুদ্ধি নেই, আপনাকে সারা জীবন কি শিখেই যাইতে হবে। তা আপনার মাথা কিন্তু ওই বুদ্ধিটা আনতে হবে যে আমি একটা জিনিস শিখছি, তাহলে এটা যদি পারি। আমি এখন এই জায়গায় কি দেখেন, আপনাদের এই রাউটারের টিপ দিয়ে কেমনে কনফিগার করে সেটা দেখাইছি, আবার এই রাউটারের টিপ দিয়ে কেমনে কনফিগার করে সেটা দেখাইছি না? কারণ আপনার যদি আমার কন যে স্যার এটাতে কেমনে বসাইছেন সেটা দেখান, এটাতে কেমনে বসাইছেন সেটা দেখান, এই পিসিতে কেমনে বসাইছেন সেটাও দেখান, এই পিসিতে কেমনে বসাইছেন সেটাও দেখান। তাহলে তো আমি যদি এখানে 100টা পিসি নিই, আপনাদের আমার 100টা পিসি দেখাইতে হবে। মানে কনসেপ্টটা বুঝছেন? তো আপনি একটা পারলেই তো কি 100টা পারবেন না? এই মাথাটা এইটুক মাথার বুদ্ধি থাকা লাগে। আমি আপনার 2টা রাউটার দিব, আপনার 60টা রাউটার করে নিয়ে আসতে পারেন। মানে আপনি যদি বলেন আমার 60টা রাউটার দিয়ে করে দেখান, তাহলে তো মনে করেন যে আপনার এই জ্ঞানে কাজ হবে না। এইগুলো মাথা কি বুদ্ধি থাকা লাগে। হুম, তাহলে আসেন, তাহলে আমরা এখন কি আইপি পাঠাবো। এখন আমার এই সুইচটা রাউটারের কোন পোর্টে কানেক্ট এটা জানেন? দেখেন এই রাউটারের নিচে একটা পোর্টের নাম লেখা আছে, গিগাবাইট। এই বুঝে গেছে একজন, জি দেখলে কি বলবেন? গিগাবাইট। অ্যাপ দেখলে এই দেখেন এই জায়গায় সুইচের পাশে কি লেখা? অ্যাপ। তাহলে এটা হচ্ছে ফাস্ট ইথারনেট। অ্যাপ হচ্ছে কি? ফাস্ট ইথারনেট। আর যদি শুধু ই থাকে তাহলে বুঝি ইথারনেট। তাহলে ইথারনেট, ফাস্ট ইথারনেট, গিগাবাইট ইথারনেট, 3 রকমের নিক কার্ড এখন পর্যন্ত মার্কেটে আছে। কার? RJ45 কানেক্টর, ঠিক না? এটা হচ্ছে স্পিড। ইথারনেটের স্পিড কত? 10 এমবি। ফাস্ট ইন্টারনেটের স্পিড কত? 100 এমবি। গিগাবিটের স্পিড কত? 1 জিবি থেকে 40 জিবি। এখন আপনার রাউটারে যেটুকু সাপোর্ট করে। তাহলে আমার এই সুইচটা কোন পোর্টে কানেক্ট? গিগাবাইট 0/0/0/0 দিয়ে কানেক্ট, ঠিক না? যেই পোর্টের নাম্বার থাকবে এটা কিন্তু আপনার জানতে হবে। এক এক রাউটারে কি হবে, কারণ আমি আপনার শিখেছি 0/0 দিয়ে। আপনি বাসায় যাকে করতে গেছেন ওইখানে পড়ে গেছে কি 0/1। এখন আপনি কি করবেন, ওইখানে 0/1 দিয়ে কমান্ড লিখতে হবে না? কারণ ওই জায়গায় যদি 0/0 দেন তাহলে কাজ হবে? তাহলে আপনার পোর্ট কোনটা এটা আপনি কনফিগার করার সময় আপনি জানবেন। মানে আমার এই কেবলটা আমি রাউটারে ফার্স্ট 0/0 তে লাগাইছি, তাহলে আইপি বসাবো কোনটাতে? ফার্স্ট 0/0 দিয়ে বসাবো আইপি। অনেকে আইপি বসাবো? বসাবো না। বিষয়টা হচ্ছে আমার যে পোর্টে নিয়ে কাজ করবো সেই পোর্টে আইপি বসাবো। তাহলে রাউটারে ক্লিক করে কোন মোডে আছি? গ্লোবাল কনফিগারেশন মোড। এটার নাম কি? গ্লোবাল 3টা মোড: ইউজার মোড, প্রিভিলেজ মোড, গ্লোবাল কনফিগারেশন মোড। আমাদের 6টা মোড আছে, 6টা মোড মুখস্থ করতে হবে। আমরা এখন 3টা মোড শিখছি। আমরা যখন পাসওয়ার্ড রিসেট করতে যাব তখন আমরা রমন মোডের কাজ শিখব। এরপরে ইন্টারফেস মোড আছে, সাব ইন্টারফেস মোড আছে। এই হলো টোটাল 6টা মোড। তাহলে কটা মোড শিখছি? 3টা। একটা হচ্ছে ইউজার, প্রিভিলেজ, গ্লোবাল। ইউজার থেকে প্রিভিলেজে আসতে হলে কি কমান্ড দেওয়া লাগে? এনাবল কমান্ড দেওয়া লাগে।
এনাবেল থেকে মানে প্রিভিলেজ থেকে গ্লোবালে আসতে হলে কি কমান্ড দেওয়া লাগে? কনফিগার টার্মিনাল দেওয়া লাগে। এখন এটা তো আপনার শিখের বিষয়, মুখস্থ করার বিষয়। কারণ কোর্স শেষ হয়ে গেছে, আপনার এই কমান্ড জানান, আপনি এরকম স্টুডেন্টও পাবেন। ঠিক আছে, কোন কমান্ড কোন জায়গায় মারতেছে পারতেছে। প্রিভিলেজ 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 থেকে গ্লোবাল গ্লোবাল কনফিগারেশন মোডে আসার জন্য কনফিগার টার্মিনাল, এই যে আমি লিখে রাখছি, এটা কি কনফিগার টার্মিনাল, এটা হচ্ছে গ্লোবাল মোডে যাওয়ার জন্য। আর এনাবেল হচ্ছে কি প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য। হ্যাঁ, এবার আসেন আইপি। এবার হচ্ছে ইন্টারফেস গিগাবাইট 0/0/0 যেটা থাকবে, কারো হইতে পারে 0/1, কারো হইতে পারে 1/2, যা থাকবে তাই লিখবে পোর্টের নাম্বার। আমি যখন এই কেবলটা সুইচের এই কেবলটা রাউটারে লাগাইছি, এই দেখেন এখানে টিপ দিয়ে যদি আমি ক্লিক করলাম, লাগাইতে গেলে বলতেছে কোনটায় লাগাবেন, ফার্স্ট 0/0 নাকি 0/1। এখানে দুটো পোর্ট আছে সুইচের সাথে কানেক্ট করার জন্য, বাকি পোর্টগুলো কিন্তু আমাদের কাজের না। কনসোল পোর্ট, অক্সিলারি পোর্ট, ইউএসবি কনসোল পোর্ট আলাদা জিনিস। তাহলে কিছু দিব 0/0, এটা আমার কাজ, আমি যেটাই। হ্যাঁ, এই যে বুঝে গেছি, এই যে আপনার মাথা কি আছে, কিডনি আছে, তাহলে 0/0। তাহলে আমরা এখন 0/0 দিচ্ছি না, দেখেন এখন নামটা আরো রকম হয়ে গেছে না, কি আছে কনফিগ ইফ। এখন কিন্তু এটাকে বলা ইন্টারফেস মোড। কনফিগ ইফ মানে কি ইন্টারফেস মোড। এখানে এসে আমরা আইপি অ্যাড্রেসটা লিখবো, কি লিখছে এই জায়গায়, ইন্টারফেস কমান্ডটা দেওয়ার পরে আইপি অ্যাড্রেস সাবনেট বাক্সে লিখছি। তাহলে এটা পাইছি কই, ওই যে আগের ক্লাসে সাবনেটিং শিখছি সেখান থেকে। এটা কি ফার্স্ট ইউজেবল আইপি, 10.1 কি ইউজেবল আইপি না? তাহলে দেখুন সাবনেটিং যদি একটু কম বুঝেন, এখানে আইসা তাকায় থাকা লাগবে, এন্টার। এরপরে হচ্ছে নো শাটডাউন। তাহলে ইন্টারফেসে এসে আমরা দুইটা কমান্ড দিচ্ছি, দেখেন এখন কিন্তু এই ইন্টারফেসে কিন্তু লাইটটা জ্বলে গেছে, দেখছেন লাইটটা জ্বলে, দেখছেন? আর এটা কিন্তু লাইট জ্বলে, লাল মানে কি অফ, লাল মানে কি, আর সবুজ মানে কি অন। তার মানে লাল লাল মানে হচ্ছে আমরা বলতে পারি শাটডাউন, লাল মানে কি, আর সবুজ মানে কি নো শাটডাউন। মানে কমান্ডের ভাষা আমরা বলি। দেখেন এখানে কি লিখছি, নো শাটডাউন লিখছি না, মানে দেখেন এখানে দেখেন কি লিখছিলাম, নো শাটডাউন। নো শাটডাউন দেওয়ার সাথে সাথে সে একটা মেসেজ দিচ্ছে, বলতেছে ভাই আপনার ইন্টারফেস 0/0 চেঞ্জ স্টার্ট আপ। আপ মানে কি অন, মানে সিসকোর ভাষায় আপ মানে হচ্ছে অন, হ্যাঁ হ্যাঁ, ডাউন মানে অন। দেখেন আমি যদি শাটডাউন লিখি, দেখবেন সে বললো ভাই আপনার এই পোর্টটা কি হয়েছে, ডাউন হয়ে গেছে। এখন দেখেন লাইট, লাল লাইট জ্বলে গেছে, তারপর লাল মানে কি বুঝবেন যে আপনি শাটডাউন কমান্ডটা দেন না। তাহলে কি করতে হবে, নো শাটডাউন দিলে কি হবে, চালু হবে। তাহলে নো শাটডাউন মানে চালু হয়েছে, শাটডাউন মানে কি অফ হয়েছে। তাহলে এখন এটা লাইট জ্বালাতে পারবেন না? এই যে বুঝে গেছে। তাহলে দেখেন এখন কিন্তু রাউটার থেকে পিসিতে সাকসেস,
দাঁড়ান, ওই যে নিচের এই লাইটটা পুরো জ্বলি উঠে নাই, ঠিক আছে? এই সুইচের এই পোর্টটা জ্বলি উঠলে, ঠিক জ্বলি উঠছে না? এখন যে ফেলের জায়গায় ডাবল ক্লিক করবো, এবং পাস, দেখছেন? পাস পাস, এই দেখেন। আর সুইচও কি কনফিগার করা লাগে? হ্যাঁ, সুইচও তো মেলা কাজ। এখন সাকসেস হয়েছে না? এখন পিসি থেকে টিক দিব সিএমডি তে। এখন রাউটারের যে আইপিটা বসাইছি, কত বানাই দিলাম, এন্টার দিন, রিপ্লে আসে। হ্যাঁ, এটা এটা আসা মানে কি, এই যে টাইম আসা মানে চালু, টাইম আসা মানে কি অন। যদি এখন এই পোর্টটা যদি আমি আবার অফ করে দিই, শাটডাউন, আবার পিং দিই, এখন দেখবেন যা রিপ্লে আসে। এখন সে ঘুরতেছে, ঠিক না? এখন সে ঘুরতেছে, তাহলে চালু থাকলে কি হবে, পিং পাবে, তাই না? হ্যাঁ, এটা এটা কি লিখছি? হ্যাঁ, এটা আমি নিজের মন মতো লিখছি আর কি, এটা আমার নিজের মন মতো লিখছি। হ্যাঁ, আপনি যদি, এটা আমার মন থেকে আমি লিখছি। হ্যাঁ, 24-এর হয়। কারণ আমি যে ধরেন হচ্ছে, আমি এখন যদি আমার মন মতো করি, ধরেন আমার এখানে কত লিখছি, 26 লিখছি না? তাহলে 26-এর সাবমার্ক আমি দিতে পারবো। ধরেন একটা কি হয়েছে, ভুল হয়েছে, নো লিখে ওই আইপি অ্যাড্রেস দেখবে, নো নো আইপি অ্যাড্রেস দেখবে, ওই ওটা আগেরটা মুছে গেছে। আইপি অ্যাড্রেস 192.168.10.1 কত, 92, 26-92 হয়ে গেছে। তাহলে এই জায়গায় আমরা এখন কি লিখলাম, 92। কাজ শেষ। তাহলে রাউটারে লগ ইন করতে পারে, রাউটারে কি ইন্টারফেসে একটা আইপি বসাতে পারে। তাহলে দুইটা ব্রাঞ্চ কানেক্ট করতে হলে কি করতে হবে, দুইটা ব্রাঞ্চে আইপি অ্যাড্রেস বসাতে হবে না? পয়েন্ট টু পয়েন্ট একটা কেবল লাগাইতে হবে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে কেবল নিয়ে এই রাউটার আর এই রাউটার একটা কানেকশন দিই, অটোমেটিক নিলে সে নিজে নিজে লাগিয়ে যাবে। তাহলে এই পয়েন্ট টু পয়েন্ট আইপি লাগবে না? তাহলে এই পয়েন্ট টু পয়েন্ট আইপি আপনি একটা ডিজাইন করতে হবে মনে মনে, মানে আমরা এখানে আইপি অ্যাড্রেস লিখব। এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি লাগবে কয়টা? তাহলে আমার কি 24 ইউজ করার দরকার আছে? 30 ইউজ করলে হচ্ছে না? 30 ইউজ করলে তো দুটাই পাবো নাকি, 1 আর 2, 3 হচ্ছে ব্রডকাস্ট। তাহলে এই জায়গায় আসবো, এখানে এসে আবার এখন কি, এখন আমরা আগে যে ওই যে আগের ইন্টারফেসে আসি না, এখন তো ওই ইন্টারফেসে আই বসাবো না, এখন নতুন একটা ইন্টারফেসে বসাবো, এক্সিট করবো। এখন কোন মুডে আছি, কনফিগ মুড। এই মুড থেকে যে কোন মুড আপনি যাবেন, কোন মুড থেকে এই মুডে আসতে কি করবেন, এক্সিট করবেন একবার পিছনে। আর ডাইরেক্ট যদি ইএনডি লেখেন, তাহলে ডাইরেক্ট প্রিভিলেজ মোডে চলে আসবে। এখন ইন্টারফেস গিগাবাইট 0/0/1 শর্টকাটে লিখছি, গিগাবাইট পুরো না লিখে জি লিখছি। পোর্ট দিছি কোনটা, এই পাশেরটা, এন্টার। আইপি অ্যাড্রেস 20.1, তাহলে এটা সাউন্ড মাস কত হবে, 252। 252 কই পাইছি আমি, এখানে প্রিফিক্স 30 ধরছি, এই কারণে 252। তো আপনার নিজের উপরে। এরপরে চালু করতে হবে না, পোর্ট অন করার জন্য কোন কমান্ড, নো শাটডাউন দিয়ে দিলাম। এখন আমার ঢাকা ব্রাঞ্চের আইপি বসানো শেষ। এখন বরিশাল ব্রাঞ্চে আইপি বসাইতে হবে। এখানে একটা কেবল কি আমরা 50 যদি নিয়ে চলে গেছি, বাংলাদেশ গোপালগঞ্জ দিয়ে ওই দিকটি চলে গেছে। এখন এই রাউটারে হ্যাঁ কনফিগার করতে হবে।
ওই রাউটারে যাব, আবার সেম কমান্ডগুলো লিখতে হবে না জায়গায়। enable configure terminal interface gigabit 0/0/1। এখন কোন পোর্ট হবে? এই পোর্ট, মানে এইদিকে তো এই পোর্ট, এই পোর্ট এইদিকে লাগানো না, 0/1। তাহলে আইপি অ্যাড্রেস 192.168.20.2 তার সাবনেট। দেখেন সাবনেট মাস যদি আমরা উল্টে একটা বসাই দিই, এখন দিবে না, দিছে? সাবনেট মাস কত দিছি আমি? ভুল দিছি না? এটা আমার শিখের ভিতরে পড়ছিল, মানে 128, 92, 24 ওগুলোর ভিতরে পড়ছে, পড়ে না। এই কারণে রাউটার বলতেছে ভাই এটা হচ্ছে কি ইনভ্যালিড। তার মানে রাউটার জানে যে আপনি ভুল দিছে, তার মানে রাউটার ভিতরে কি আগে থেকেই সবকিছু কি আছে? বিল্ডিং আছে। এই যে বুঝে গেছি। সে বুঝতে পারছে। তাইলে আমরা এখানে কি দেবো? 52। কারণ কি এই পাশেও 52 দিছি, এই পাশেও 52, এই পাশে, হ্যাঁ দুইটা তৈরি। এখন কি দেখেন লাইট কিন্তু এখনো বদ্ধ, এখনো বদ্ধ না? দুই পাশে যখন এই পাশে দেখবেন নো শাটন দিয়ে আসছি, এই পাশে যখন নো শাটন দিব তখন দেখবেন যে লাইট জ্বলবে। লাইট জ্বলছে। এখন দেখবেন যে এখান থেকে এখানে সাকসেস, আবার কিন্তু এখান থেকে কিন্তু এখানে সাকসেস হবে না, কারণ আমরা ওই পর্যন্ত কানেক্টিভিটি দিই নেই এখন। এখন এই রাউটার থেকে এপিসি পর্যন্ত পিং পাবে না, এখান থেকে তো এখানে কানেক্ট দেওয়া লাগবে। এখন ওগুলো আমরা কনফিগার করে নেই। তাহলে এখানে এখানে এই ব্লকে আমরা দিতে চাইছি কত? 64 আইপি। তাহলে 64 যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, 5টা কত হবে? মানে এটা এটা হ্যাঁ পরেরটা 65, ঠিক না? তাহলে এই ইন্টারফেসে আমরা কি গিগাবাইট 0/0 তে 65 আই বসাবো। তাহলে এখন আমরা আছি কোন পোর্টে? এই পোর্টে আছি। এই পোর্ট থেকে কি করবো? ব্যাকে যাওয়ার জন্য কোন কমান্ড দিব? এক্সিট। এই যে বুঝে গেছি। তাহলে এখন কোন পোর্টে ঢুকবো? নতুন একটা পোর্টে ঢুকবো না? গিগাবাইট 0/0। আইপি কত হবে? আমরা যে ডিজাইন করছি সেই অনুযায়ী আইপি অ্যাড্রেস লিখবো। নো, এটা কেন দেওয়া লাগবে? বাই ডিফল্ট পোর্ট কি থাকে? দেখুন চালু হয়ে গেছে। তাহলে আমার রাউটারে কত কত হয়েছে? 65। তাহলে পিসির গেটওয়ে কত হবে? এই যে বুঝে গেছি। তাহলে পিসির আইপি কত হবে? সাপোর্ট মার্ক যেটা বসাইছে সেই সাপোর্ট মার্কটা বসাইতে হবে, যেটা 65। আপনি যদি কাস্টম করেন তাহলে হচ্ছে বসাইতে হবে। দেখেন না সি ক্লাস না, সি ক্লাসের তো অটো বসে গেছে, কিন্তু আমরা তো একটু কাস্টম করছিলাম না, ওই কারণে আমাদের একটু চেঞ্জ করছি। ডুবল কোডে কত? 65। কেন দিছি? রাউন্ডারে 65 বসাইছি। রাউন্ডারে যেটা বসাবো সেটাই হবে ডিফল্ট গেটওয়ে। এবার দেখেন এপিসি এপিসি সাকসেস, এপিসি এই রাউটার সাকসেস, এই রাউটার সাকসেস, এই রাউটার এপিসি সাকসেস। তাহলে বাসায় এইগুলো এরকম কি করবে? আমি 2টা পিসি নিছি, আপনি 3টা পিসি নিলেন, 10টা পিসি নেবেন, আর একই কাজ না, শুধু আইপি অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করে বসাবেন। হ্যাঁ ওইটাই তো আমরা শিখবো, ওটার নাম হচ্ছে রাউটিং। এক নেটওয়ার্ক থেকে আর এক নেটওয়ার্কে যাওয়ার জন্য এটা এটা নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা না? 10.0। এটার নেটওয়ার্ক কি 10.0? এই যে এটা এটা কত? 10.64। এটা আবার কি 20.2 না? এটা নেটওয়ার্ক কত? 20.
এই আইপির দিকে তাকাইলে আপনি নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে পারতেছেন না। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত? 0 হচ্ছে কি নেটওয়ার্ক, ফার্স্ট টাইমে 1, লাস্ট টাইমে 2, ব্রডকাস্ট 3। ব্লকের দিকে তাকাই আপনাকে সবকিছু বলতে হবে, নাহলে কিন্তু রাউটিং করতে গেলে আবার বেড়াই যাবে। তাহলে এটা কি 20.2 স্ল্যাশ হচ্ছে কত 30, তার মানে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 0। আর এখানে 26 ছিল, 64 লেখছি, এটা ক্যালকুলেশন করলেও দেখবেন যে 64 বাইরে হচ্ছে। আর এটা লেখছি 10.1, এটা ক্যালকুলেশন করলে পাবেন 0, 10.0। বুঝতেছেন? হ্যাঁ ওইটা তো শিখাবো আস্তে আস্তে।